আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন হরহামেশাই শোনা যায় কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে গেছে। এর সমাধান কি? বিভিন্ন কারণে ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। সেটা র্যামের মাত্রা যেটাই হোক বা আপনার হার্ড ডিস্কের মাত্রা বা প্রসেসর যেটাই হোক, র্যাম বা হার্ড ডিস্ক এটার জন্য স্লো হতে পারে। কিন্তু স্লো হওয়াটা তো আর র্যাম বা হার্ড ডিস্কের কারণেই যে তা না, কারণ বিভিন্ন ইস্যু আছে স্লো হয়ে যাওয়ার। হঠাৎ করে এসএসডি বা 8 জিবি র্যাম বা 4 জিবি র্যাম এসেছে জন্য যে ডুয়েল কোর টু বা পেন্টিয়াম প্রসেসর সম্বলিত কম্পিউটার এবং 1 জিবি বা 2 জিবি র্যাম সম্বলিত কম্পিউটার যে স্লো হয়ে গেল তা না। কম্পিউটার স্লো বা ল্যাপটপ স্লো হওয়ার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলি আজ আমি দেখাবো এবং এর সমাধানও দেখাবো। তবে যদি কম্পিউটার আপগ্রেড করতে চান সেক্ষেত্রে এসএসডি লাগিয়ে নেবেন, সেটা আলাদা ইস্যু, এবং 8 জিবি বা 4 জিবি র্যাম লাগিয়ে নেবেন, সেটা আলাদা ইস্যু। কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ স্লো হওয়ার বিশেষ কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আজ কথা বলবো এবং দেখাবো কিভাবে সুপার ফাস্ট কম্পিউটার করা যায়। তো মূলত এখন যদি কেউ পোস্ট দেয় যে আমার পিসি হঠাৎ করে স্লো হয়ে গেছে, তাহলে অধিকাংশ মানুষই এর সমাধান হিসেবে বলে যে আপনি এসএসডি লাগিয়ে নিন, 8 জিবি র্যাম লাগিয়ে নিন, 4 জিবি র্যাম লাগিয়ে নিন। এটা কিন্তু সমাধান না, এটা তো আসলে আপগ্রেড করা। আর স্লো হওয়ার বিশেষ বিশেষ কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলা উচিত এবং সেগুলোই সমাধান করা উচিত, এবং এটাইকে বলা হয় সলিউশন। তো মূলত কয়েকটা কারণে হয়, কারণগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলবো। 1 নম্বর কারণ হিসাবে দেখতে পারেন যে হার্ড ডিস্ক চেক। হার্ড ডিস্কে যদি কোনো বাগ তৈরি হয়, বাগ থাকে, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারতে দেখবেন যে আপনার হার্ড ডিস্ক ঠিক আছে কিনা। সেই সফটওয়্যারের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নামিয়ে নিয়ে আপনারা চেক করতে পারবেন। তো 1 নম্বর সমাধান গেল। 2 নম্বর হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি ডাস্ট জমে যায়, কম্পিউটারে বিশেষ করে বেশি জমে, আপনার ময়লা যদি জমে যায়, তাহলে দেখবেন যে অক্সাইড আয়ন তৈরি করে মাদারবোর্ড আপনার ধীর গতি সম্পন্ন করে দেয়। সেই ক্ষেত্রে আপনি নিয়মিত বা মাসে বা 15 দিনে আপনি একবার ব্লোয়ার করে নেবেন, ফ্রেশ রাখবেন। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটি ফাস্ট হবে। ল্যাপটপ হয়, সেক্ষেত্রে আপনি নিজে খোলার চেষ্টা করবেন না, আপনি সার্ভিস সেন্টারে গিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন। আর একটা কারণ হচ্ছে ভাইরাস বা মালওয়্যার। আপনি ভাইরাস যদি আপনার কম্পিউটারে ঢুকে পড়ে, সেই ক্ষেত্রে আপনার ফাইলগুলো কে এক্সিকিউট করতে দেয় না, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যায়। সুতরাং ভালো একটা ব্র্যান্ডের আপনার অ্যান্টিভাইরাস আপনি লাগিয়ে নিয়ে সেটাকে কম্পিউটার বা ল্যাপটপকে আপনি ক্লিন করে নিতে পারেন। এগুলো হচ্ছে আমি থিওরিটিক্যাল কিছু বললাম। এখন আমি সরেজমিনে কিছু দেখাই কি কি কারণে হতে পারে। রানে গিয়ে লিখি যে এমএস কনফিগ স্টার্টআপ থেকে আমি কিছু কিছু আপনার সফটওয়্যার আছে যেগুলো অটোমেটিক্যালি রান হয়। এই রান হওয়াগুলো থেকে আমি অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে রান করতে চাই না কিন্তু এখানে থেকে যায়, সেক্ষেত্রে সেগুলোকে আমি ডিজেবল করে দিব। যেমন আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি থেকে থাকে, সেটাকে আমি ডিজেবল করে দিব। তারপর হচ্ছে আরও যদি কিছু কিছু থাকে, যেমন ক্রোমিয়াম ব্রাউজার, এটা আমার ডিজেবল করে দিব, আমার দরকার নেই। সেই প্রয়োজনীয় যেগুলো নয় সেগুলো আমি এখান থেকে ডিজেবল করে দিব। তারপর আপনার ব্রাউজার যদি আপনার ওকে করে দিব। ব্রাউজার যদি স্লো হয়ে যায়, আপনি এক্সটেনশনে যাবেন। আপনি সেই জন্য আপনি যাবেন হচ্ছে সেটিংস থেকে আপনি এক্সটেনশনে যাবেন। আপনার এক্সটেনশনে যদি কিছু জমে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি অপ্রয়োজনীয় কিছু এক্সটেনশন থাকে, সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন। আমার মূলত রিমুভ করে দেওয়া আছে, এই জন্য এখানে কোনো এক্সটেনশন নেই। সার্ভিস থেকে আমি কম্পিউটার যদি নিয়মিত আপডেট নেই, সেই ক্ষেত্রে কম্পিউটার স্লো হয়ে যায়। আমি আপডেট বন্ধ করে দিব। আপডেট বন্ধ করে দেওয়ার জন্য সার্ভিসে যাব। সার্ভিসে আপনি রান কমান্ড থেকেও যেতে পারেন, আবার ম্যানেজ থেকেও যেতে পারেন। এই যে সার্ভিসে আমি যাব। সার্ভিসে যেয়ে আমি স্ট্যান্ডার্ড করে দিই। আমি এখান থেকে কম্পিউটার আপনার উইন্ডোজ আপডেটটা আমি অফ করে দিব। উইন্ডোজ আপডেটটা এখানে রান আছে, আমি এখান থেকে স্টপ করে দিব। উইন্ডোজ আপডেট যদি নিয়মিত নেয়, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যায়।
এখানে আমি ডিসেবল করে দিব যেন আপডেট না নেয়। এখান থেকে বন্ধ করবেন। আপনি আবার এখানে আমি লিখব উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটে যাব। উইন্ডোজ আপডেটে গিয়ে এখানে আমি আপডেটে ক্লিক করব। এখানে দেখুন এই যে অ্যাডভান্স অপশান থেকে এই যে অন করে যদি দেওয়া থাকে সেগুলোকে আমি অফ করে দিব। এগুলো আমি অফ করে দিব। তারপর আমি ভার্চুয়াল মেমোরি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গায় ভার্চুয়াল মেমোরি ফুল দেখায়। মাই কম্পিউটারে যাব, মাই কম্পিউটার অন করব। রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমি অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব। অ্যাডভান্স সিস্টেম সেটিংস থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে এখানে আমি এই যে ভার্চুয়াল যে মেমোরি আছে 1280 MB, সেটাতে আমি চেঞ্জে যাব। চেঞ্জে গিয়ে আমি এটা উঠাই দিব। অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং এটাকে উঠাই দিয়ে আমি কাস্টমাইজ দিব। এখানে আমার র্যাম যতটুকু আছে, র্যাম আছে আমার কত জিবি? র্যাম আছে আমার 8 জিবি র্যাম। 8 জিবি আমি ওখানে দিব। 8 জিবি কত হয় মেগাবাইট করলে? 8 গুণ 1024, এটা আমি দিব 8192। 8192 আর নিচে দিব হচ্ছে তার ডবল গুণ 2, 16384। 16384 দিয়ে সেট করে দিব। ওকে দিব, ওকে দিব। রানে গিয়ে এখানে লিখব টেম্প লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে কন্টেন্টগুলো আসবে, পেজ ফাইলগুলো আছে সবগুলো আমি অল কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমি সবগুলো ডিলিট করে দিব। যত আছে সব আমি ডিলিট দিব। যেটা যাবে না সেটা যাবে না, বাকিগুলো চলে যাবে। ডিলিট করে দিব যেগুলো চলে যাবে, আর যেগুলো যাবে না তো যাবেই না। তারপর আবার লিখব রান কমান্ডে গিয়ে টেম্প উভয় পাশে ডিভাইড চিহ্ন দিব। যত ফাইল আছে সবগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। সবগুলো ফাইল ডিলিট করব। অনেকগুলো টেম্প ফাইল জমা হয়ে আছে যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। এগুলো পেজ ফাইল ডিলিট করে দিব। কন্টিনিউ দিব। রানে গিয়ে লিখব প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে সার্চ দিব। ওকে দিব। ওকে দেওয়ার পর যতগুলো ফাইল আসবে কন্টিনিউ দিব। কন্টিনিউ, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অল সিলেক্ট করব, করে ডিলিট দিব। সবগুলো ফাইল ডিলিট হয়ে যাবে, যেটা হবে না হবেই না। তারপর আবারও যাব, রিসেন্ট লিখব। রিসেন্ট লিখে ওকে দিব। অল সিলেক্ট করে ডিলিট দিব। তারপর ফাইনালি
ট্রি দিয়ে ক্লিন করব। দিস কম্পিউটারে যাব, সি ড্রাইভে যাব, সি ড্রাইভে গিয়ে প্রপার্টিসে যাব, ডিস্ক ক্লিন আপে যাব। ডিস্ক ক্লিন আপে গেলাম, যে এখানে যতগুলো চেক মার্ক আছে সবগুলো চেক মার্কে আমি আনচেক থাকলে চেক করে দিব। যতগুলো বক্স আছে সবগুলো চেক মার্ক দিয়ে দিলাম। চেক মার্ক মিস যেন না যায়, চেক মার্ক দিয়ে দিব, ওকে দিব, সবগুলো ডিলিট করে দিব। ওকে দিব, কন্টিনিউ আসলে কন্টিনিউ দিব। তারপর ওকে দিব। তারপর এখানে সার্চ অপশানে লিখব ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এখানে চলে এসেছে। এখানে ডিস্ক, 3টা ডিস্ক আছে, এগুলো অ্যানালাইজ করব। প্রত্যেকটা অ্যানালাইজ করব। অ্যানালাইজ হয়ে গেলে প্রত্যেকটাই ডিফ্র্যাগমেন্ট করবে, অটোমেটিক এটা করবে। অ্যানালাইজ করার পরে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করবে। প্রত্যেকে এগুলো করে নেবেন। তো মূলত কম্পিউটার সুপার ফাস্ট হওয়ার জন্য যেটা পজিশনেই থাকুক না কেন, র্যামের মাত্রা যেটাই থাকুক বা হার্ড ডিস্ক যেটাই থাকুক, যে যতটুকু পারেন ইউজ করেন। ইউজ করতে করতে যদি হঠাৎ স্লো হয়ে যায়, আপনারা এভাবেই কম্পিউটারকে সর্বোচ্চ পরিমাণে ক্ষমতা সম্পন্ন এবং সর্বোচ্চ গতি সম্পন্ন করতে পারবেন এই প্রসেসগুলো অবলম্বন করলে। এর বাইরে কোনো প্রসেস নাই। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।